নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 2025 সালে কয়েকটি রাশি ও লগ্নের প্রবল বিবাহ যোগ। গেট ম্যারিড ইন 2025। 2025 সালের বাদবাকি সময়ের মধ্যে কোন কোন রাশি লগ্নের বিবাহ যোগ আছে তাই নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। এর আগের দিন আমি বিবাহ সমস্যা, বিবাহ বাধা, বিবাহ ভেঙে যাওয়ার বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল কারণগুলো আমি তুলে ধরেছিলাম। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী কি কি কারণে বিবাহ ভেঙে যেতে পারে তা নিয়ে আমি আলোচনা করেছি। আজকে যে আলোচনা, আমি যে রাশি লগ্নগুলোর কথা বলবো আজকের আলোচনায়, তাদের কিন্তু প্রবল বিবাহের সম্ভাবনা আছে যদি কিনা ন্যাটাল চার্ট পারমিট করে। আমার আলোচনার প্রথম রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি বর্তমানে বৃহস্পতি তো মিথুনে আছে, মিথুন থেকে পঞ্চম দৃষ্টি তুলায় পড়েছে, অর্থাৎ দ্বিতীয় দৃষ্টি পড়েছে। সপ্তম দৃষ্টি, সপ্তমপতি হলো এই কন্যা রাশির বৃহস্পতি। শনির দৃষ্টি সপ্তমে পড়েছে, অর্থাৎ রাশির উপরে পড়েছে। শনি তো বর্তমানে মিনে আছে। শনি হচ্ছে চতুর্থ পঞ্চমপতি। এই শনি পুরোপুরি রাশি লগ্নকে দৃষ্টি দিচ্ছে সপ্তমে। ফলে কন্যা রাশির কিন্তু বিবাহ সম্ভাবনা প্রবল। আমার আলোচ্য রাশি লগ্নের মধ্যে দ্বিতীয় রাশি লগ্ন হচ্ছে ধনু রাশি লগ্ন। ধনু রাশি, এই রাশিতেই কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং রাশি লগ্নে কিন্তু সপ্তমে অবস্থান করছে গোচরে বৃহস্পতি মিথুনে। পঞ্চম দৃষ্টি একাদশে রয়েছে, ফলে বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল। সপ্তম দৃষ্টি রাশি ও লগ্নের উপর, শনির দশম দৃষ্টি ওই রাশি লগ্নের উপর পড়েছে। এক কথায় বলা যেতে পারে ধনু রাশি লগ্নে কিন্তু প্রবল সম্ভাবনা আছে। আমার আলোচনার তৃতীয় রাশি হচ্ছে, রাশি লগ্ন হচ্ছে মেষ। বৃহস্পতি কোথায় মেষের অবস্থান করছে? তৃতীয়। ফলে যোগাযোগ কিন্তু, বিয়ের যোগাযোগ কিন্তু আসবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মেষ রাশির সপ্তমে, তাহলে তো বিবাহের সম্ভাবনা প্রবল। সপ্তম দৃষ্টি নবমে, তাহলে ভাগ্য সহায় করছে। বৃহস্পতির নবম দৃষ্টি একাদশে, আর শনির দৃষ্টি পড়েছে দ্বিতীয় পড়েছে বিশেতে এবং নবমে পড়েছে। ফলে মেষ রাশি লগ্নের কিন্তু বিবাহের সম্ভাবনা প্রবল। আমার আলোচনার চতুর্থ রাশি লগ্ন হচ্ছে বৃষ রাশি লগ্ন। শনি কোথায় অবস্থান করছে? একাদশে, তৃতীয় দৃষ্টি রাশিতে, আর সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়েছে। বৃহস্পতি রয়েছে দ্বিতীয় মিথুনে, ফলে বৃষ রাশিরও কিন্তু বিবাহের প্রবল সম্ভাবনা আছে। আমার পঞ্চম রাশি হচ্ছে, আলোচনার পঞ্চম রাশি লগ্ন হচ্ছে মিথুন। মিথুনেই বৃহস্পতি অবস্থান করছে এবং সপ্তম দৃষ্টি পড়েছে মিথুনের সপ্তম রাশিতেই পড়েছে সপ্তম দৃষ্টি। তাহলে সপ্তম ভাবে সপ্তম দৃষ্টি পড়েছে। শনি
দশম দৃষ্টি দিচ্ছে এবং শনির দৃষ্টিও সপ্তমভাবে পড়েছে। ফলে মিথুন রাশির কিন্তু প্রবল বিবাহের সম্ভাবনা। মিথুন রাশির মিত্র গ্রহ শনি, শনি আবার নবমপতি, ফলে বিবাহের সম্ভাবনা কিন্তু প্রবল। কর্কট রাশি লগ্ন, কর্কট রাশি লগ্নের বিবাহ কিন্তু হবে এই বছর শেষের দিকে, অক্টোবর নভেম্বর ডিসেম্বরে বেশি সম্ভাবনা আছে। একাদশে শনির দৃষ্টি, কর্কটের সপ্তম পতিত শনি নবমে অবস্থান করছে, একাদশে শনির দৃষ্টি আছে, কর্কটের তৃতীয় শনির দৃষ্টি আছে, ফলে যোগাযোগ আসবে। প্রবল বিবাহের সম্ভাবনা ওই অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে। এছাড়া আমি কিছু এডিশনাল রাশি টাশি রেখেছি, যেমন তুলা, জুন জুলাইয়ের দিকে বিবাহের একটা সম্ভাবনা কিন্তু আছে। মিনের কিন্তু মেয়ের পরে কিন্তু এই মে মাসের পরে কিন্তু সম্ভাবনা আছে, তবে সারা বছর ধরে সম্ভাবনা থাকবে না। মকরেরও জুন, ওই বিশেষ করে অক্টোবর নভেম্বরের দিকে ডিসেম্বরের দিকে বিবাহের সম্ভাবনা এই রাশি লগ্নেগুলো রয়েছে। আমার আলোচনার যে রাশি লগ্নগুলোর কথা বললাম, এগুলোর কি এই সমস্ত রাশি লগ্নের কিন্তু বিবাহের প্রবল সম্ভাবনা রয়েছে। আপনারা সঠিকভাবে যোগাযোগ করুন, দেখবেন বিবাহের সম্ভাবনা কিন্তু আছে এবং হয়ে যাবে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।